আমার খুবই ক্লোজ একজন আত্মীয় মারা গেছে। মামার খালুর জ্যাঠাই সে ননদের ছেলের ঘরের নাতি মারা গেছে, তাই তো তারে দেখতে চলে আসছি। ভাই সাহেব, আমারও একখান কার্ড দেন। যিনি মারা গেছে উনি আমার খুব ক্লোজ আত্মীয়, যদিও জীবনে কোনোদিন দেখা হয় নাই। এইটাই তো আমার সেই ক্লোজ আত্মীয়ের কফিন, দেখেই চিনা যাইতেছে। এক্সকিউজ মি ভাই, আমি কি এখানে একটু বসতে পারি? অবশ্যই বসতে পারেন, প্লিজ বসুন আপনি। এইখানে আসার পর কি করতে হয় আমি তো কিছুই জানি না। আইডিয়া, কেউ কিছু করলে তারটা দেখে দেখে পরবর্তীতে ওই রকম করে কপি করে দেব, তাহলেই হয়ে যাবে। টান টানা। ভাই বললে বিশ্বাস করবেন না, লোকটা কি যে ভালো ছিল, কিন্তু চলে গেল আমাদের সবাই রে সাইরে। আরে সালা, এখানে আসলে মনে হয় এমন করা লাগে। দাঁড়াও চান্দু, আমি করব আরো এক্সট্রা অর্ডিনারি ভাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখানে উপস্থিত সবাইরে দেখাইতে পারছে এবং শোনাইতে পারছি। টান টানা। নিজেকে শক্ত করুন ভাই। হ্যাঁ ভাই, আপনিও নিজের একটু শক্ত করুন, বেশি আপসেট হইন না ভাই, সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না। আরে সালা, এই লোকটা দেখি আবার অন্য কিছু করতেছে। মনে হয় এখানে আসলে এমনটা করতে হয়, আমাকেও এক্ষুনি করতে হবে। প্রথমেই এখানে এসে এমন করতে হবে, তারপরে এই মহিলাকে কিস করতে হবে। কোনো টেনশন করবো না ভাইয়া, আমি তো আছি, তাই না? আরে সালাই, নতুন আরেকজন আসলো, দেখি উনি আবার কি করে। আজকে সবাইকেই কপি করব। ও, বুঝতে পেরেছি, বক্সের উপর এইভাবে আলতো করে থাপ্পড় দিতে হয়। আমিও এক্ষুনি দিচ্ছি, নো টেনশন। দেখেন আপনারা, দেখেন উনি আমারে কত ভালোবাসে। আমি বক্সে থাপ্পড় দিয়ে আওয়াজ করার পর উনিও ভেতর থেকে আওয়াজ করতেছে। কি ভালোবাসা! দাঁড়ান আপনারা, আমি ওনার সাথে একটা সেলফি তুলে নেই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে আমার। এখন এটারে ফেসবুকে একটু পোস্ট করতে পারমু নে। আরে সালাই, এখানে এই পিচ্ছিটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাইলো, আমাকেও তো কিছু দিয়ে শুভেচ্ছা জানাইতে হয়। কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমার কাছে একটা চিপসের প্যাকেট আছে, এই চিপসের প্যাকেটটা দিয়ে এখানে শুভেচ্ছা জানাবো। টান টানা। শুভেচ্ছা জানানো শেষ, এবার বক্সটাকে একটু জড়িয়ে ধরতে হবে মোহাব্বতের সাথে। হায় হায়, এটা কি হলো? বিশ্বাস করেন আমি কিছু করি নাই, বক্সটা একা একাই পড়ে গেছে। তাড়াতাড়ি করে এটাকে ঠিক করতে হবে, কিন্তু এটা ঠিক হচ্ছে না কি জন্য? কি ব্যাপার, কি ঝামেলায় পড়লাম রে বাবা। হ্যাঁ, হয়েছে অবশেষে, আমি পেরেছি। ভাই একটু ধরেন না ফুলগুলো, হাতে হাতে একটু সাজায় দেন। যাক বাবা, অবশেষে কমপ্লিট হয়েছে। আপা আসেন, আবার একটা কিস করি। প্রথমবার করার পর তো ভালোই লাগছিল। আরে ভাই, কি করেন? পাগল হইলেন নাকি? এদিকে আসেন আপনি আমার সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বন্ধু ডেভিডের মৃত্যুতে এখানে আসার জন্য। কি বলে লোকটা? ডেভিড পাগল হয়ে গেল নাকি? আজকে তো মারা গেছে মফিজ। হায় হায়, এটা তো আসলেই ডেভিড। আমি তো ভুল জায়গায় চলে এসেছি। আমি তো আসছি আমার নিকটাত্মীয় মফিজের মৃত্যুতে। আর ইসালাই, ওই তো মফিজের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। দৌড়ে গিয়ে ওনাদেরকে ধরতে পারবো না, গাড়ি দিয়ে ওনাদের আগে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। এখন দৌড়ে গিয়ে সবার আগে চলে যেতে হবে। ভাই তাড়াতাড়ি আমার একটা কার্ড দেন। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার সেই নিকটাত্মীয় মফিজ। শালার, প্রথমে ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম। এখন গিয়ে শাহেনশার মতো একটা ফাঁকা সিটে বসে পড়ি। খুব কষ্টে আসতে পারছি, না হলে তুমি অন্য জায়গায় চলেই গেছিলাম। হায় হায়, শুভেচ্ছা জানানো চিপসের প্যাকেট তো ওইখানেই রেখে চলে এসেছি। তাড়াতাড়ি ওটাকে নিয়ে আসতে হবে এখনই। সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে চলে এসেছি, এখন কেউ দেখার আগে চিপসের প্যাকেটটা নিয়ে চলে যেতে পারলেই কাম তামাম, খেল খতম। কি যে মজা লাগতেছে। আবার অনেকদিন পর বের হইলাম শহরটার একটু ঘুরে দেখার জন্য। কিছু ছবি তুলে নেওয়া যাক, ফেসবুকে পোস্ট করতে হইবে না? এই লোকটারও একটা ছবি তুলে নেওয়া যাক। গুড। লোকটা এইটা দেখাইলো কেন? এটার মানে কি বেশি ভালো নাকি? আমিও তাহলে এখন থেকে এইটাই দেখামো সবাই রে। হে কাকু, কি অবস্থা? আপনাদের জুটিটা দেখতে ঠিক এমন। হে সুন্দরীরা, তোমরা দুজনের দেখতে ঠিক আমার এমন আর এমন। হে গ্যাস, দেখো আমি তোমাদের সবার জন্য কি সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছি।
এই নাও, এটা তোমার, এইটা তোমার, আর এইটা তোমার। অসাধারণ। ওয়াও, আমার জন্য ডিম, আমার ফেভারিট। আর আমার জন্য বাচ্চাদের পুতুল। যাই হোক, থ্যাংক ইউ। যাও বাবু, তোমারটা পরে আসো তাড়াতাড়ি। টানটানা। হাই গাইস, থ্যাংক ইউ। দাঁড়াও, তোমাদের একটা ফটো খিচ্ছে রাখি। এবার কেমন লাগছে আমাদের? তুমি এদিকে দাঁড়াও, আমার সাথে ছবি তুলবো। আরে মিয়া, এদিকে দাঁড়ায় একখান হাসি মারো। গুড বাই। ভালো থেকে তোমরা সবাই, তোমাদের সবাইকে গুড বাই, গুড বাই, গুড বাই। ফোনের পুতে এটা কি দেখায়? গুড বাই বন্ধু, তোমাকে বিদায় দিতে মন চাচ্ছে না, কিন্তু তুমি যেসব পাগলামি সাগলামি শুরু করছো তাই তোমাকে বিদায় দিতে বাধ্য হলাম। কিন্তু তুমি যে উপকার করছো সেটা কখনো ভুলবো না আমি। হ্যাঁ বন্ধু, আমারও যাইতে মন চাইতাছে না। তোমরা জোর না করলে আমি জীবনও যাইতাম না এখান থেকে। যাই হোক বন্ধু, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর শুনো, পাগলামি সাগলামিটা একটু কম করো এখন থেকে। বন্ধু, তুমি শুধু একটা বার বলো যে যেও না, তাহলে আমি সত্যি সত্যি যাবো না। আরে না, কি বলো, তোমারে যদি এখন বাসায় নিয়ে যাই তাহলে আমার বউ পোলাপান আমার পিড়াইবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে কি আর করার, আমি চলেই যাই তাহলে।